কিশোর সরকার, তার ওখানে আমি যাইতাম, গান শিখতাম। তো সে হচ্ছে হিন্দু, আমি মুসলমান। সে আমাকে খুব পছন্দ করত, আমি তাকে পছন্দ করতাম না। তারপরে সে মন্দিরে মানত করে, বাইতুল মুকাররম নিয়ে যায়, মিষ্টি পোড়া খাওয়ায়, তারপরে অনেক ইতিহাস করে প্রকার অনেক কিছু করে আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমাকে বিয়ে করতে চাইছে। সে তাদের ঠাকুরের ছবি আমার হাতে দিয়ে বললো বৃষ্টি কবুল করে। তো আমি বলছি, স্যার এভাবে তো বিয়ে হয় না, আপনাকে আমাকে বিয়ে করতে হলে মুসলমান হতে হবে। তো আপনার ফ্যামিলির থেকে এটা সমস্যা হবে না? তো বললো, আমার বাবা মা নাই, আমার কোনো সমস্যা নাই, আমি মুসলমান হবো, তোমাকে বিয়েও করবো, একটু সময় লাগবে। কিসের জন্য? সে বললো যে আমার তো ছোটো বোন আছে, ছোটো বোনটা বিয়ে না দিয়ে যদি আমি বিয়ে করি তাহলে আমার বোনটা বিয়ে হবে না। তো বললাম ঠিক আছে। তারপরে তার বোনের বিয়ে হয়ে যায়। এখন সে আর আমাকে বিয়ে করতে চায় না এবং সে আমার সাথে সে এখান থেকে পালাইয়ে যায়। পালাইয়ে 3 মাসে তার কোনো খবর ছিল না, খোঁজখবর নাই। তারপরে আমি বিষয়টা থানায় জানাই। জানানোর পরে 3 মাস পরে সে আমার নামে একটা মিথ্যা মামলা করে আসে, হুমকির মামলা। আসার পরে আমি থানায় বিষয়টা জানাই। জানানোর পরে সে শুধু আমার সাথে ঝামেলা করতো, মারধর করতো, রাস্তাঘাটে দেখতে খারাপ ব্যবহার করতো। তারপরে তাকে পুলিশ তুলে নিয়ে যায়। সে আমার মান সম্মান ইজ্জত সব কিছু শেষ করে দিচ্ছে। কারণ সেও একজন মিডিয়ার লোক, আমিও একজন মিডিয়ার লোক। অলরেডি সর্বলোকে এই ঘটনা জানে। এখন আমি কোথাও দাঁড়াতে পারি না, কারোর সঙ্গে মুখ দেখাতে পারি না। আমি চাচ্ছি একটা স্বীকৃতি, তাই যে সে আমাকে স্বীকৃতি দিয়ে আমার সম্মান রক্ষা করবে। এখন সে কী করবে সেটা আমি জানি না। সে আমাকে বলে, মামলা তুলে নিবি, তুই আর আমার সাথে দেখা করবি না, আমার সামনে আসবি না, যা হয়েছে কিছু না। এখন তার নামে মামলা চলে কোর্টে। এখন ভিত্তিতে সরে যাব, এটা আমি সকলের কাছে জানতে চাই। বা আমি যে আমার তো সে সর্বহারা করছে, মান সম্মান ইজ্জত, আমার 3 লাখ টাকা হয়েছে। সর্বশেষ আমি থানায় এটাকে কাজে লাগাতে পারি না। 10,000, কখনো 20,000 এরকম করে করেই দিচ্ছি। এবং তার প্রতিষ্ঠানটা আমি চালাইতাম, লোক একজন আনা, প্র্যাকটিস করা, তারপরে প্রোগ্রাম করা, সব কিছু আমি মেনটেন করতাম। এখন সে আর আমাকে এমন খারাপ ব্যবহার করে আমার সাথে, আমাকে মাইরা হাত ভাঙছে, মামলা তুলে নিতে বলে। আমি মামলা তুলব না, সেজন্য আমার মাইরা হাত ভাঙছে। আমি যখন সে মুসলমান হওয়ার কথা ছিল তখন তার ফ্যামিলি থেকে 1 সপ্তাহ সময় নেওয়ার পরে সে আমাকে অফার দিল যে তুমি যদি হিন্দু হও তাহলে আমি বিয়ে করব। তখন আমি সেটাই রাজি হই না। পরে সবাই বললো যে আপনি আপনার ধর্মে থাকেন, সে তার ধর্মে থাকেন। তার উকিল এবং আমার উকিল, 2 উকিলই এই কথা বলছে। এখন সে সেটাও মানতেছে না, আমি তাকে বিয়ে করব। আমি মানবা না? না মানার কি আছে? এখানে অ্যাভেলেবেল আছে আমাদের বাংলাদেশে, যা যা ধর্ম শেষে পালন করে বিয়ে হচ্ছে, সংসার হচ্ছে, অ্যাভেলেবেল আছে। এটা এবং কি এই পরামর্শে আমাদের 2 উকিলই সিদ্ধান্ত দিয়েছিল তাকে, কিন্তু সে সেটাও মানছে। সে একজন মাস্টার আছে, ওনার নাম বাবু। বাবু, বসন্ত বাবুর কি লাগে? তার বন্ধু লাগে। বন্ধু লাগে। সে কি অল টাইম ওখানে থাকে? অল টাইম থাকে না, পাশাপাশি বাসা, 2 মিনিট লাগে তার বাসাতে তার বাসায় আসতে। আচ্ছা, এখন বসন্ত বাবুর লাস্ট চিন্তা ভাবনা কি নিছে? তোমার বিয়ে করবো? এখন তার না, সে বিয়ে করতে চাচ্ছে না দেখে তো ঝামেলাটা। এখন সে সেটাও বুঝবে না।